জুরাসিক পার্ক দেখে অনেকেই হয়তো কল্পনায় হারিয়েছেন, যদি একদিন ডায়নোসরকে চোখের সামনে দেখতে পাওয়া যেত। বিশাল দেহ, তীক্ষ্ণ দাঁত আর গর্জন সব মিলিয়ে এক রোমাঞ্চকর দৃশ্য। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া এই প্রাণীগুলোকে কি আবারও ফিরিয়ে আনা সম্ভব? বিজ্ঞানের হাত ধরে এমন স্বপ্ন কি বাস্তবে রূপ নিতে পারে? ক্লোনিং, জিন সম্পাদনা আর রিভার্স ইঞ্জিনিয়ারিং সবকিছু মিলিয়ে গবেষণা চলছে পৃথিবীর নানা প্রান্তে। তবে কতটা এগিয়েছে সেই গবেষণা? আদৌ কি ডায়নোসরের ডিএনএ পাওয়া সম্ভব? আর সত্যিই কি বিজ্ঞান সিনেমাকে হার মানাতে পারবে? বিজ্ঞান বলছে বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ডিএনএ পাওয়া, আর সেটা সম্ভব হলে ক্লোনিংয়ের মাধ্যমে প্রাণীটির জন্ম দেয়া যায়। কিন্তু সমস্যা হলো ডায়নোসর বিলুপ্ত হয়েছে ৬৬ মিলিয়ন বছর আগে। এত পুরনো কোনো প্রাণীর অক্ষত ডিএনএ পাওয়া প্রায় অসম্ভব। অ্যাম্বার বা জীবাশ্ম থেকে ডিএনএ মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ ডিএনএ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যায়। এখন পর্যন্ত সর্বোচ্চ ৭-৮ লক্ষ বছর পুরনো ডিএনএ উদ্ধার করা সম্ভব হয়েছে। এমনকি কিছু বিজ্ঞানী দাবি করেছেন ডায়নোসরের ফসিল থেকে সম্ভাব্য ডিএনএ পাওয়া গেছে, তবে তা এখনও সিকোয়েন্স করা হয়নি। অন্যদিকে পাখিরা বিবর্তনের ধারায় ডায়নোসরের উত্তরসূরি, তাই অনেক বিজ্ঞানী রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাখিকে ডায়নোসরের চেহারা দিতে চেষ্টা করছেন। ধরে নেওয়া যাক ডিএনএ পাওয়া গেছে, তবুও ক্লোন করে ডায়নোসরের জন্ম দিলে সব সমস্যা মিটে যাবে না। ডায়নোসরের জন্য উপযুক্ত খাদ্য, জলবায়ু ও পরিবেশ এখন আর পৃথিবীতে নেই। এমনকি ডিএনএ থেকে ক্লোন করা এক প্রাণীকে বাঁচিয়ে রাখাও বিশাল চ্যালেঞ্জ। অতীতে ক্লোন করা প্রাণী ৭ মিনিটের মধ্যেই মারা গেছে, এমন ঘটনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কেবল বিনোদনের জন্য ডায়নোসরদের ফিরিয়ে আনা নির্দয় হতে পারে। ৫,০০০-এর বেশি ক্লোন না করা গেলে একটা প্রজাতির দীর্ঘস্থায়ী অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব নয়। আর এতগুলো ডায়নোসর কোথায় রাখা হবে, কিভাবে বাঁচিয়ে রাখা হবে, সেটাও এক বড় প্রশ্ন। তাই ভবিষ্যতে সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে ডায়নোসরের প্রত্যাবর্তন কেবলই কল্পনা। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।